হতেও পারে আমাদের এই নগরে ব্যস্ত কিছু মানুষ সেথায় কি যেন খুঁজে খুঁজে এখনো পাইনি কিছু কিছু মানুষ। Something has to be done, Jishu. ঠিক আছে স্যার, আমি গিয়ে দেখছি ওখানে। তুই ম্যানেজারকে বলো কদিন গা ঢাকা দিয়ে থাকতে। আমি পুরনো ম্যানেজারকে ওখানে বসিয়ে দেবো। আব্বা কনফিডেন্সের লোক, প্লাস লেবারদের সঙ্গে ওর সম্পর্ক ভালো। অ্যাটলিস্ট কদিনের জন্য ব্যাপারটা চাপা পড়বে। ইয়েস স্যার। ওই নাস্তা রেডি? এই আরেকটুখানি বাকি আছে। একটু তাড়াতাড়ি কর, তারা অহনি আসা করবো। আমার যিনি কেমন লাগতাছে রে আব্দুল। এত ডরাস কেন? স্বপ্ন মাপায় যদি আমাকে না চিনি। তোরে চিনবো কিনা ঠিক জানি না, তা চিন্তা করিস না। তোর যদি না চিনে আমি চিনে দেবো। তোর চিনি কিনা এটাই ঠিক নাই, আর তুই আমার চিনে দিবি না। এ আসা করছে, আমি যাই। ওয়েলকাম হোম শবনম আপু। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি মুমতাজ? ভালো আপা। আচ্ছা, চাচা চাচিকে তো দেখছি না। আব্বু তো অফিসে, আর আম্মু একটু বাইরে গেছে, চলে আসবে। মমতাজ, জি আপা। তুমি নাস্তা রেডি করো। আচ্ছা আপু, তুমি নিশ্চয়ই অনেক টায়ার্ড ফিল করছো। শবনম আপু, তুমি আমার সাথে একটু বসো না। না না, তোমার সঙ্গে এখন বসার দরকার নেই। তুই এক কাজ কর, সোজা ওপরে চলে যা, ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা খেয়ে তারপরে রেস্ট নিবি। সেটাই ভালো হবে। চলো তোমার রুমটা দেখে আসি। শবনম আপু, তোমার রুম কিন্তু আমি নিজের হাতে সাজিয়েছি, চলো দেখবে পছন্দ হয় কিনা। আপনি যখন নিজ হাতে সাজিয়েছেন তখন তো নিশ্চয়ই পছন্দ হবে। চলো। যাও, আগে মায়ের সঙ্গে দেখা করে এসো। মা, মা, আমি ফিরে এসেছি মা। তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না মা। আমি তোমার কাছেই থাকবো মা।
মা, তুমি আমার রেজাল্টের খবরটা শুনেছো? তুমি খুশি হওনি? ওয়েল, আজ আমি এই ইমার্জেন্সি মিটিংটা ডেকেছি নানা কারণে। আপনারা সবাই প্রত্যেকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এক একটা কোম্পানির চিফ এক্সিকিউটিভস। আপনারাই বলতে গেলে আমাদের ব্যবসার পিলার্স। আপনাদের এফিসিয়েন্সি, আপনাদের ডেডিকেশন এবং কোম্পানির প্রতি বিশ্বস্ততা আমাদের ব্যবসাকে আজ এক দূরে এগিয়ে নিয়ে গেছে। I strongly believe in it, and thanks for that. Chaudhary Garments, Chaudhary Tea Estate, Chaudhary Real Estate, Chaudhary Publications, Chaudhary Constructions, and Chaudhary Pharmaceuticals. আমাদের প্রত্যেকটি কোম্পানি প্রফিট মেকিং কোম্পানি। আমার বলতে লজ্জা নেই যে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে পরপর 2 বছর আমাদের প্রত্যেকটি কোম্পানি রিমার্কেবল প্রফিট করেছে, এবং সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। বাট আনফর্চুনেটলি আই এম সরি টু সে যে আমি আপনাদের প্রপারলি পুরস্কৃত ও সম্মানিত করতে পারিনি। এটা আমার একটা ত্রুটি বলতে পারি। কিন্তু কেন পারিনি সেটাও নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন। 2 বছর আগে আমার বড় ভাই আশফাক চৌধুরীর রহস্যজনক মৃত্যু আমাদের ফ্যামিলির জন্য একটা মর্মান্তিক দুর্ঘটনা। আমরা সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। আপনারা জানেন যে আমার বড় ভাই ব্যবসা দেখাশোনা করতেন। বড় ভাই দুর্ঘটনার পর আমাকেই ব্যবসা দেখাশোনা করতে হচ্ছে। আমাদের পরম শ্রদ্ধেয় মনসুর চৌধুরী, আমার বাবা দীর্ঘদিন যাবৎ শারীরিক মানসিকভাবে অসুস্থ থাকায় তিনিও ঠিক ভালো করে ব্যবসা দেখাশোনা করতে পারছেন না। এই অবস্থায় ন্যাচারালি সব দিক বুঝে উঠতে আমার একটু সময় লেগেছে এবং লাগছে। বাট আজ আমি একটা জায়গায় এসে পৌঁছেছি। আমার বিশ্বাস আমি কোম্পানির দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অবধি যা কাজ করেছি তাতে আমি আপনাদের আস্থাভাজন হতে পেরেছি। আপনারা কি বলেন? আপনার পলিসি মেকিং নিয়ে কিছু বলার নেই, কারণ আপনি প্রমাণ করেছেন পলিসি ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারলে কোম্পানি কোনোদিনই লোকসানের দিকে ঝুঁকবে না। হ্যাঁ স্যার, আমরা মনে করি আমাদের বিভিন্ন কোম্পানিগুলোর যে গ্রোথ, দ্যাটস বিকজ অফ এ লিডারশিপ। আচ্ছা, চেয়ারম্যান সাহেব কি আজকাল ব্যবসার কিছুই দেখছেন না? দেখছেন না বলা যাবে না, দেখতে পাচ্ছেন না। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা এবং টেনশন করার ডাক্তার স্ট্রিক্টলি বারণ করেছেন। তবে মাঝে মধ্যে হলেও আমাদের মাঝে ওনার উপস্থিতি আমাদের সাহস জাগায়। উনি যদি সেটুকুও করতেন তাহলে। ওকে, আপনার কথা আমি নিশ্চয়ই আব্বাকে বলবো। সো থ্যাংক ইউ এভরিবডি। আজকের এমার্জেন্সি মিটিংটার কারণ ঠিক বোঝা গেল না।
অ্যাক্টিং এমডি সাহেব কি আদৌ আমাদের জন্য কিছু করতে চাইছেন? হ্যাঁ তাই তো, গত 2 বছরে কোম্পানি রেকর্ড পরিমাণ প্রফিট করলো। স্টাফ কম্পেনসেশনের বিষয়ে এর আগে তাকে এত মাথা ঘামাতে দেখিনি, কিন্তু আজ হঠাৎ। আরে কি বলছেন, আজকের মিটিংয়ের উদ্দেশ্য তো দিবালোকের মতো স্পষ্ট। আসল কথা হলো মরহুম আশফাক চৌধুরীর মেয়ে শবনম আজ দেশে ফিরেছেন। এনায়েত চৌধুরী জেনে নিতে চাইছেন ওনার কোম্পানির এক্সিকিউটিভদের সাপোর্ট উনি কতটা পাবেন। ও ধূর্ত লোক, আগে থেকেই গুটি সাজিয়ে রাখছে। নাজনীন, এই যে এটা তোর, দেখ তো এটা পছন্দ হয় না? এটা আমার। দেখ না। এই এই তুই এটা নে। নাজনীন, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সেম জিনিস আমার ঘরে আছে। কি হবে, আমার তো ঘড়ির দরকার নেই। ঠিক আছে, এটা কার দরকার দেখি। এটা আমার, এটা আমার। আচ্ছা তোরা সব নিয়ে যাচ্ছিস, সে কি? আমি সুন্দর। আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা দেখ রাত, চাচার জন্য আমি এটা এনেছি। পছন্দ করবে? খুবই সুন্দর, খুবই। খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে না? তোমার এখনো মনে আছে কার কি পছন্দ? এটা কার জন্য? এটা এটা হচ্ছে চাচির জন্য এনেছি। তাই? কেমন আছে? মার খুব পছন্দ হবে এটা। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের জন্য কিছু আনোনি? আমার বয়ফ্রেন্ড মানে? নাজনীন, তুই কিন্তু বেশি ফাজিল হয়েছিস। আশ্চর্য, আমি অন্যায় কি বলেছি? আচ্ছা, এখানে ওর বয়ফ্রেন্ড নেই বুঝি? আবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি শুনি আমার বয়ফ্রেন্ডটাকে। কেন, আমাদের দাদু জনাব মনসুর চৌধুরী তোমার বয়ফ্রেন্ড না? চিন্তা কর কিরকম দুষ্ট হয়েছে। এনেছি বাবা, বাবা। তিনজনে মিলে খুব মজা করা হচ্ছে, তাই না? কেমন আছো তুমি? ভালো চাচি, তুমি ভালো? হ্যাঁ ভালো। তোমার রেজাল্টের খবর শুনে আমি খুব খুশি হয়েছি। তুমি চৌধুরী বাড়ির নাম উজ্জ্বল করেছো। চাচি, মা দেখো, শবনম আপু কত কিছু এনেছে। তোমার জন্য কিন্তু একটা দারুণ জিনিস এনেছে। আমার জন্য? আহা চাচি, দারুণ কিছু না। এই যে এই বিউটি বক্সটা তোমার জন্য। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আমার জন্য এত কিছু আনতে গেছো কেন বলো তো? চাচি এটা কি আনলাম? দেখো তো, চাচার জন্য আমি নিজে পছন্দ করে এটা নিয়ে এসেছি। এই ব্র্যান্ডটা চাচার পছন্দ না? হ্যাঁ, পছন্দ হবে। দাদু, বস। তুমি রোজ ডায়েরি লেখো? অনেক দিনের অভ্যেস, কি করব বল, অভ্যাসের দাস হয়ে গেছি। ডায়েরি লিখে কি লাভ? চলে যাওয়া দিনগুলোকে চাইলে হাতের মুঠোর মধ্যে পাওয়া যায়, অতীতকে বর্তমানের আয়নায় দেখা যায়। অতীত মানেই তো দুঃখের স্মৃতি। কেন, অতীতে কি কোনো সুখের স্মৃতি নেই? কিন্তু দুঃখের স্মৃতির প্রভাবটাই বেশি। যখন মাকে দেখি, যখন বাবার কথা, তখন তোর মনে খুব দুঃখ হয়, তাই নয় রে? আচ্ছা, এই তখন তো ঠিক কি মনে পড়ে? মায়ের হাসির কথা মনে পড়ে। মা কি সুন্দর করে গান গাইতো সেই কথা মনে পড়ে। বাবার স্নেহের কথা মনে পড়ে। আর ওদের স্বপ্নের কথা মনে পড়ে না? তোকে ঘিরে ওদের আশা আকাঙ্ক্ষার কথা মনে পড়ে না? যদি সেটা মনে করতে পারিস, তাহলে দেখবি ওই দুঃখই তোকে উৎসাহ দেবে।
প্রেরণা যোগাবে। দুঃখের সিঁড়ি বেয়ে আশার আলো খোঁজার নামই তো জীবন। দুঃখের মধ্যেই সুখের খোঁজ করতে হয়। কেমন করে দাদু? ভাব, কেমন করে তোর মাকে সারিয়ে তুলবি, কেমন করে তোর আব্বুর স্বপ্নগুলোকে সত্যি করে তুলবি। শুধু নিজের সুখ দুঃখ আনন্দ বেদনা এইসব নিয়ে থাকলেই কি চলবে? তোকে নিয়ে কতজনের কত স্বপ্ন, কত আশা, সেসব অস্বীকার করবি কি করে? এই যে তুই এত ভালো রেজাল্ট করেছিস, এ তো এখানেই শেষ নয়। তোকে নিয়ে কতজনের কত প্রত্যাশা। এভাবে তো কখনো ভেবে দেখিনি দাদু। তোমার ভাবনা, তোমার কথাগুলো আমার কাছে নতুন লাগছে। তোকে নতুন করে শুরু করতে হবে শবনম। অতীতের দুঃখ নয়, ভবিষ্যতের স্বপ্নই তো লক্ষ্য হওয়া উচিত। তোকে নিয়ে আমারও তো অনেক আশা। তোকে তো যোগ্যতা প্রমাণ করতে হবে। আরে ভাই, আপনাকে ছাড়া কি পার্টি হয় নাকি? হ্যাঁ, নো 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 নো, আমি 1% আনসার্টেনটিও অ্যাকসেপ্ট করব না। ওকে, আসেন তাহলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দেখা হবে। হ্যাঁ, বাই। আব্দুল, জি। এনায়েতকে একটু দেখে দে তো। শোন, এগুলো নিচে নিয়ে যা, আমি ডাইনিং টেবিলে সবার সঙ্গে নাস্তা করব। জি। হ্যালো হাসমি সাহেব। একটু হা করেন আম্মা, একটু হা করেন। বড় আম্মা, মুখ বন্ধ করে রইলেন কেন? একটু হা করেন, একটু হা করেন। কি হচ্ছে মমতাজ? বেগম সাহেব তো কিছুই খাইতেছে না। দাও আমার কাছে দাও। মা, মা, মা খেতে হবে না। না, আমি খাইয়ে দিই তোমাকে। একটু মা হা করো, নাও। হ্যাঁ মা, এই তো, এই তো মা। হ্যাঁ মা, কাল থেকে আমি তোমার জন্য রান্না করব। কি তুমি ভাবছো আমি রান্না করতে পারি না? আমি সব রান্না শিখেছি আমাদের হোস্টেলে। আমাদের কুক মিস্টার কপাসমিত আছেন না, ওনার কাছ থেকে। অবশ্য অবশ্য সব বিদেশি রান্না। তাতে কি, আমি তোমাকে বিদেশি রান্নাই খাওয়াবো। হা করো মা, আরেকবার মা, আরেকবার। এই তো শেষ। হা হা। একটু পানি মা, একটু পানি খেতে হবে। নাও, এই তো।